মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে এই দায়িত্ব দিয়েছে বিশ্বাস, এই বিশ্বাসের ভঙ্গ আমি করব না। যানজট যার যখন ইচ্ছা, বাজারের কিছু লোককে ওই কি বলে ভ্যান গাড়ি দিয়ে বসা দিচ্ছেন, এটা করেন না কালকে থেকে, এটা কালকে থেকে করেন না। সামাজিক ভাবে অপমান অপদস্থ হবে, কারণ আর হবে না এগুলা। নির্ধারিত স্থান ছাড়া এসব যানজট সৃষ্টি হয় মতো কোনো কিছু করা যাবে না। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহর রহমতে হয়তো ব্যক্তিগত ইমেজটা ভালো রাখতে পারছি দেখি, এই আস্থাটা এখন আমাদের উপর রাখছে আলহামদুলিল্লাহ। শুধু এটা হাঁটাদারি না, সব ইউনিয়ন বাইরে সহ সকলের উদ্দেশ্য বলছি, আনন্দের দিন আমি বুঝতেছি, কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকেন। নিয়মের বাইরে কোনো কিছু হবে না। হ্যাঁ, নিয়ম মেনে যার যেভাবে ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছা করে, চাকরি করতে ইচ্ছা করে, ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা আমি করব। কিন্তু ইচ্ছা হলো বিল্ডিং একটার মধ্যে ব্যানার টাঙায় দিলাম, এইগুলা কাজ আর হবে না। এবং আরেকটা বিনীত অনুরোধ জানাই, আপনারা অনেকগুলো ব্যানার লাগাইছেন, আমার ফেস্টুন লাগাইছেন নির্বাচন উপলক্ষে। হাত জোর করে অনুরোধ করতেছি, আজকের থেকে আগামী 48 ঘন্টার মধ্যে সমস্ত ব্যানার যার হবে হোক নামায় হাঁটাদারি পরিষ্কার করে ফেলবেন। আর ব্যানার লাগবে না, আর ব্যানার লাগবে না। এখন আমরা একটি পরিচ্ছন্ন সুন্দর হাঁটাদারি চাই। নির্বাচন শেষ, আর ব্যানারের এখন প্রয়োজন নাই। দয়া করে কষ্ট হলে যার যার ইউনিয়নে আপনারা পরিচ্ছন্ন কর্মী লাগাই দেন, ইনশাল্লাহ তার খরচ আমি দেব। নিজেরা করতে যদি কষ্ট হয়, একটা পিক আপ দিয়ে আপনারা কি করেন, কিছু পরিচ্ছন্ন কর্মী আপনারা গ্যাস করে জাকির আঙ্কেল কই? গ্যাস সাহেব আর জাকির সাহেব একটু এদিকে চলে আসছে। গ্যাসের চেয়ারম্যান এবং আমাদের পৌরসভার জাকির সাহেব একটু কষ্ট করে দিবেন। আমি একটু পরিচয় করা, এটা আমার মেজর ছেলে মীর মোহাম্মদ দানিয়াল নাসির, আর এটা আমার ছোট ছেলে মীর মোহাম্মদ হামদান নাসির। বড়টা এখন ইউনিভার্সিটিতে পড়ে, মীর মোহাম্মদ হামদান নাসির। এদেরকে এখানে আনার একটা কারণ আছে, তামিম একটু এদিকে নে। তারা যেন ফেসবুকে যেগুলো পড়ে তাদের বাবা সম্পর্কে, যে হাটাদারিতে চাঁদাবাদ হইলে মিরহেলা সাহেব করছে, কথা কম বলো সবাই, করছে। হ্যাঁ একটু কথা শুনুন, কথা শুনে তারা যেন এটা বুঝে যে তাদের বাবা কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়ে নাই, দিবে না, এবং ভবিষ্যতে কাউকে করতে দেবে। এই জন্য আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আবারও বলছি, না 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 ভাই, হাটাদারি কারণ সবচেয়ে বেশি 1 লক্ষ সর্বোচ্চ 1,45,000 কেউ পায়নি, 1 লাখ ভোটে কেউ জিতছে। আলহামদুলিল্লাহ। হাটাজারিতে আপনারা বুঝেন, 17 বছর আমরা ক্ষমতার বাইরে, মামলা হামলা দিয়ে সবাইকে কি করে দিচ্ছে, সর্বনা শান্ত করে দিচ্ছে আমাদের। তারপরও এইসব গুপ্ত বাহিনী আর বট বাহিনীর এত অপপ্রচারের পরেও হাটাজারির ইতিহাসে সর্বোচ্চ ভোটে আমাদেরকে নির্বাচিত করেছে। এটা সম্মান রাখতে হবে তো, মানুষের বিশ্বাসটা রাখতে হবে তো আমাদের। আমরা সৎ পথে, হালাল পথে আমরা রুটি রুজি করে খাবো, কম খাবো, কিন্তু কি করবো, পথ যেন হালাল হয়। এই হালাল পথে রুজির জন্য আমি মীর হেলালের যতটুক সামর্থ্য আছে, আমি আপনাদেরকে ওয়াদা করছি অতটুকু সাহায্য আমি করব। কিন্তু আমাদের পৌরসভা জাকির সাহেব কই, একটু জায়গা তার দরকার আছে একটু, ওই জন্য ফুল এখানে থাকবে। এখানে আমাদের সচিব পৌরসভা এখানে বাসে নেই, আমাদের উপজেলা 2জন শীর্ষ নেতা এখানে আছে, পৌরসভার নেতা আছে।
ওনাদের তদবিরেও কাজ হবে। আপনারা যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ব্যবস্থা নেয়, এনারা আমার খুব সম্মানিত মানুষ। দুজন আমার ছোটবেলা থেকে দেখতে বড় হয়েছে, এতটুকু বয়সে দেখছি। ওনাদের কথাও আমি মানব না, কারণ ওনার এক ভোট, ওনার এক ভোট। আল্লাহ আমাকে এখানে 1,47,500 ভোট দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এই ভোটের আমানত আমি কিন্তু জীবন দিয়ে হলে রক্ষা করব। আপনাদের মাঝে যদি আনপপুলার হই, এই রিস্ক আমি নেব। কিন্তু 8,000-এর 5 লক্ষ 1,000 মানুষের মনে আসতে হবে, এই ছেলে যে ওয়াদা করছে, এই ছেলের উপর যে বিশ্বাস রেখেছি, এটা সঠিক ছিল। কারণ বিপথে কাজ করাচ্ছে, ন্যায় পথে সৎ পথে কাজ করলে বরকত হবে এবং আল্লাহ খুশি হবে এবং রিজিকও ফরাগত হবে, রহমত হবে। যেটা আমরা অন্যভাবে করার চেষ্টা করছি। আপনাদের কথা বলতেছি না, আমাদের কিন্তু 99% নেতা এগুলো করে না। এই 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে আমাদের দলে, আমাদের কিছু নেতৃবৃন্দ দল ভারী করার জন্য কিছু বাইরের লোকজন আমাদের দলে ঢুকাইছে। এই লোকগুলোর কাজই এখন বিএনপির উপর দায় বর্তাচ্ছে। আমার দলের নেতা কর্মী কিন্তু এসব কাজ করে না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা চলে আসছে 1 বছর ধরে কাজ করতেছে, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু এই কাজগুলো আর তারাও করতে পারবে না আপনার নাম দিয়ে। আমি আবারও পরিষ্কার করে বুঝাইতে পারছি, আমার যারা দলের ত্যাগী নেতা কর্মী, এরা কিন্তু দলকে ছোট করবেন, তাদের রক্তে এটা নাই। কিন্তু তাদের সাথে দল ভারী করার জন্য, মিছিলে 500 লোক দেখানোর জন্য আমরা কিন্তু চাল, ডাল, মুড়ি, চানাচুর যা আছে সব একসাথে কি করে ফেলছি, এক প্যাকেটে নিয়ে ফেলছি। এরা থেকে সাবধান থাকলে থাকুক, ভালো যদি হইতে চায়, আমরা ভালো করতে চাই। জেলখানা গেলে কি বলে, শুধু না খা। আমাদের সাথে থাকে, যদি সোনার পানি দিয়ে ধুয়ে পরিশুদ্ধ হইতে চায়, সমস্যা নাই। হ্যাঁ, দেখাবো আলোর পথ, দেখে নিরাপদ। আমরা নিরাপদ দেখা দেখতেন না, বাট আলোর পথ থাকলে আমাদের সাথে ভালো থাকবে। কিন্তু তাদের গায়ের ময়লা আমার গায়ে লাগতে দেব না। তাহলে আজকের বার্তাটা ভালো লাগে নাই, আরো ভালো লাগছে। পরিষ্কার উন্নয়ন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এটা রক্ত আছে, এটা অটোমেটিক হবে। কিন্তু যে কথাটা বারবার আমি নেতা হিসেবে আপনাদের এখানে দায়িত্বশীল হিসেবে আপনাদেরকে বারবার বলছে, ওনারাও বলছে, কেউ কিন্তু গ্রাহ্য করেন না।